খানিকটা ভয়ই পান বিষয়টা নিয়ে। কিন্তু এই ডায়াবেটিস কি এবং যার শরীরে এই মারণ রোগ বাসা বাঁধে কি হয় তার শরীরে? দেখুন, ডায়াবেটিস মিলিটাস যাকে আমরা সুগার বলি, আজকে এটা নিয়ে সত্যি কথা কি সবাই একটা চিন্তিতে থাকে কি আমার কখন হয়ে যাবে, আমার মা বাবার আছে, আমারও হতে পারে। তো আমরা একবার নিয়ে বহুবার বলেছি কি সুগার মানে ডায়াবেটিস মিলিটাস কোনো ডিজিজ নয়, এটা হচ্ছে আমাদের লাইফস্টাইল। আমাদের কিছু লাইফস্টাইল ভুল কারণের জন্যে আমাদের সুগার বাড়তে পারে, ঠিক না? তো সেটাকে আমরা ঠিক করে নিতে পারি। যেখানে আমাদের ভুল হচ্ছে সেটা যদি আমরা ঠিক করে নিই, সমস্যা মিটে যায়, ঠিক না? তো এখানে কী একরকম ভুল হয় যেখানে নাকি আমরা ওষুধ খেতে চালু করে দিই, আমরা ইনসুলিন নিতে চালু করে দিই, আর বন্ধই করতে পারি না। কারণটা হয় কি, ধরুন আপনার শরীরের মধ্যে জ্বর হলো, আর জ্বরের জন্যে আমি ডাক্তারের কাছে গেলাম, সে আমাকে ওষুধ দিল, জ্বর ঠিক হয়ে গেল, দ্যাটস অল, ঠিক না? কিন্তু যদি আপনি রুটিন ওয়াইজ আপনি জ্বরের মতন আপনি রুটিন ওয়াইজ যদি ওষুধ খেতে যদি চালু করেন, তাহলে কী হবে, আপনার অন্য অর্গানগুলো ফেলিয়ার হবে। ঠিক এইরকমই যখন প্রোগ্রামটা স্টার্ট করার আগে আপনি একটা কথাটা বললেন কি সাইলেন্ট কিলার, এই যে ওয়ার্ডগুলো কেন ইউজ করা হয়, কারণটা হচ্ছে কি ডায়াবেটিস যাদের রয়েছে তাদের দেখতে পেয়েছি আমরা চোখ চলে গেছে, নার্ভের সমস্যা হয়ে গেছে, স্ট্রোক হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। তো এই যে ডিজিজগুলো হওয়ার কারণটাই হয় আমাদের মেডিসিনের সাইড ইফেক্টের জন্য। তো আজকে আমরা এই কথাটা করব কি যেখানে আমরা উইদাউট মেডিসিন কি করে আমরা নিজের সুগারকে ঠিক করতে পারি, ঠিক না? আজকে ধরুন আপনি ডেলিভারি করার সময় যখন দেখছেন কি আমার সুগার মাত্রাটা অনেকটা বেড়ে গেছে, সেই মুহূর্তে কি দরকার রয়েছে, সেই মুহূর্তে আপনার ডাক্তার আপনাকে বলে দেয় ইনসুলিন নিতে হবে। ইনসুলিন নেবার পর আপনার সুগারটা কন্ট্রোলে হলো, ডেলিভারি হয়ে গেল, কিন্তু দেখা যায় কি সেটা আর আপনার ডায়াবেটিস নেই, সুগার নেই, ঠিক না? তো সেই জিনিসটা যদি আমি রুটিন ওয়াইজ আমি যদি ইনসুলিন নিতে চালু করি, তাহলে কী হবে, সুগার ফেলিয়ার হবে, ঠিক না? আপনার সুগার যদি ফল করে যায় তখন কী হবে, স্ট্রোক হয়ে যাবে। পেশেন্ট আমাদের কাছে যারা আসে তারা ম্যাক্সিমাম কেস যে পাই আমরা, তাদের নাকি সুগার ফল হয়ে যায়। এই জিনিসটা কেন হবে, কেন কি তারা রুটিন ওয়াইজ তারা নাকি ওষুধ খাচ্ছে, দরকার ছিল না। আজকে যদি কিছু লাইফস্টাইল আমি আজকে 4-5টা টিপস আপনাকে বলবো, সেটা করে নেওয়ার পরেই আপনি 3 থেকে 4 দিনের মধ্যে আপনার ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলে আসতে পারে, ঠিক না? তো আমি কি বললাম কি আপনি যখন সুগার রইল সেই মুহূর্তে আপনি যখন মেডিসিনটা নিলেন, আপনার সুগার যখন কন্ট্রোল হয়ে গেল, তখন আপনার রিকভারি করা দরকার আছে যেখানে যেখানে আপনার ভুল হচ্ছে। আজকে এই যে কথাটা আমি বলছি কি ডায়াবেটিস কোনো ডিজিজ নয়, এটা নিয়ে চিন্তিত হবেন না, ঠিক না? চিন্তা করলে আপনার সুগারটা বাড়বে, ঠিক না? তো এই কথাটা আমি কেন বলছি, কারণটা হচ্ছে কি সুগারের যে সিমটমসগুলো যদি বলা যায়, আজকে ধরুন আপনার কাছে কোনো পেশেন্ট রয়েছে বা সাধারণ একটা মানুষের কাছে একটা পায়ে কোনো ঘা হলো, সে ঘা কিন্তু শোকাচ্ছে না। আপনি যখনই চান করতে যাচ্ছেন গায়ে কিন্তু জল দিলে আপনার কিন্তু ইউরিন পেয়ে যাচ্ছে, বা ইউরিন করার পর সেখানে কিন্তু আপনার চিটি লেগে যাচ্ছে। তো এই ধরনের যে যখন আপনি সিমটমসগুলো বুঝবেন, তখনই আপনি জেনে গেছেন কি আপনার ব্লাডের মধ্যে মিষ্টি ভাবটা বেশি রয়েছে, যার ফলে আপনার এখন এই ধরনের প্রবলেমগুলো আসছে। এর মধ্যে যে কর্নিটা রয়েছে আমাদের রিকভারি করার, কেন এটা বাড়লো, ঠিক না? কারণটা হচ্ছে কি আমাদের শরীরের মধ্যে প্যানক্রিয়াস যে অর্গানটা আছে, আজকে প্যানক্রিয়াস অর্গানের কাজটা কি, প্যানক্রিয়াস অর্গানের কাজ হয় শরীরের মধ্যে ন্যাচারালি ইনসুলিন তৈরি করা। আজকে যে ডাক্তারবাবু আপনাকে ইনসুলিন নিতে বলেছে, যে ডাক্তারবাবু আপনাকে ইনসুলিন ট্যাবলেট খেতে বলেছে, ঠাকুরের দেন আছে যেটা সেই মেশিনটা আমাদের শরীরের মধ্যে ফিট করা আছে। মানে ওই ইনসুলিন যে মেশিন যার নাম হচ্ছে প্যানক্রিয়াস, তো প্যানক্রিয়াসে যদি আমরা ঠিক করে দিই তাহলে ন্যাচুরালি আমার ইনসুলিন তৈরি হবে। তো ন্যাচুরালি যখন ইনসুলিন তৈরি হবে তখন আমার ইনসুলিন দরকার পড়বে না, একদমই তাই, ঠিক না? তো এই যে ভুল যে কারণগুলো যেটা হয়, সেই ভুল কারেকশানগুলোকে করতে হবে। আমি বলবো কিছু কিছু কী কী ভুল হয় আর কী করণীয় দরকার। আজকে একটা মানুষের যদি ডায়াবেটিস আছে, ডায়াবেটিস পেশেন্ট কী করে মেডিসিনটা ছাড়বে, তার জন্য কী করণীয় দরকার আছে, সেই উপায়গুলো আমি বলবো। একদম একদম। আজকে আমরা এই বিষয়টা